সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ৪ জন গ্রেপ্তার। এটি হয়তো একটা সাধারণ নিউজ হতে পারত, বিভিন্ন মিডিয়া প্রকাশ করতে পারত, কিন্তু এটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে। তার মানে হচ্ছে এই ঘটনাটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই কারণেই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই জিনিসটা সামনে আনা হয়েছে। সম্ভবত ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়নের আলোচনা হচ্ছে, তাতে বাংলাদেশ দৃশ্যমান কিছু অ্যাকশন নিচ্ছে, সেটা হয়তো সামনে আনতে চায়। সেই কারণেই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই খবরটি সামনে আনা হয়েছে। এটি হচ্ছে বিশেষ গুরুত্ব। সুনামগঞ্জের দোয়ারা বাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতি করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে যে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে ৩রা ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মাংলারগাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এটাও তো সে অন্যায় করছে। হ্যাঁ, এটা ঠিক, কারোর বাসা বাড়িতে হামলা করা উচিত না। যদি এরকম কেউ মানে কোনো ধর্মকে কটাক্ষ করে, সেটা হিন্দু হোক মুসলমান হোক, সাথে সাথে এটা আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে। কিন্তু উত্তেজনা সৃষ্টি করে কারো বাসা বাড়িতে হামলা করা, এই কালচারটা বন্ধ করতে হবে। যাই হোক, পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট এলাকার জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয় লোকজন আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। মানুষের এই মনোভাবগুলিও খুবই বিপজ্জনক। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই দিন জনতায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে আজ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৭০ জনের বিরুদ্ধে মামলা করে। এই ঘটনায় আলিম হোসেন, সুলতান আহমেদ রাজু, ইমরান হোসেন, শাহজাহানকে গ্রেপ্তার করা। যাই হোক, দেখেন, এমনি ঘটনা ঘটে না। এই যে এই ঘটনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে উস্কানি আছে। হ্যাঁ, অন্যায় অবশ্যই যে হামলা করা, পুলিশের কাছ থেকে ছিনিয়ে তাকে আরো মারধর করা বা হত্যার চেষ্টা করা, এই কাজগুলি অত্যন্ত অন্যায়। কিন্তু এই ঘটনাটি যেটা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে, সেটা যে এমনি ঘটেনি, সেটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দোষ কম আছে বেশি আছে, কিন্তু কোনো এক পক্ষ সাধু, তাদের উপর হামলা করা হচ্ছে এমনি, বিষয়টা তেমন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।